হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কিভাবে তোমরা অল্প প্রোডাক্ট দিয়ে একটি সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। চলো স্টেপ বাই স্টেপ ক্রিয়েট করে দেখাই। ফার্স্টে ভালো মতন করে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেওয়ার পর ইউজ করে নিয়েছি একটা নর্মাল ময়শ্চারাইজার। তোমরা 10 থেকে 20 রুপিসের আন্ডারে এই ধরনের অনেক ধরনের ময়শ্চারাইজার তোমরা নর্মাল হাজার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমরাও সেখান থেকে কিন্তু এই ধরনের ময়শ্চারাইজারগুলো ইউজ করে দেখতে পারো। এমনকি জেল ওয়াইজ ময়শ্চারাইজারও কিন্তু অ্যাভেলেবেল থাকে মাত্র 10 থেকে 20 রুপিসের আন্ডারে। সুন্দর করে দেখো ময়শ্চারাইজারটা আমি ফুল ফেসে অ্যাবজর্ব করে নিয়েছি। ভালো মতন ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ইউজ করে নিচ্ছি হলো একটা প্রাইমার। এক্ষেত্রে যাদের কাছে প্রাইমার নেই তারা কিন্তু এর বদলে অল্প পরিমাণে ভেজলিং ইউজ করতে পারো, কিন্তু প্রাইমারটা ইউজ করাই ইম্পর্টেন্ট আমাদের মেকআপটাকে স্মুথ লাগানোর জন্য। তো সেই ক্ষেত্রে তোমরা ভেজলিং ইউজ করতে পারবে। সুন্দর করে প্রাইমার ইউজ করে নেওয়ার পর ইউজ করে নিচ্ছি হলো ফিটমি ফাউন্ডেশন। যাদের কাছে ফিটমি ফাউন্ডেশন নেই তোমরা কিন্তু নর্মাল একটা বিবি ক্রিম বা সিসি ক্রিম ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট দেবে। আর আজকে যে আমি ফাউন্ডেশনটা ইউজ করছি ফিটমি ফাউন্ডেশনটা, এটার দাম খুবই কম, এটার দামও কিন্তু মাত্র 200 রুপিসের আন্ডারে। সুন্দর করে দেখো ফুল ফেসে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করার জন্য অবশ্যই কিন্তু কয়েকটা টিপস আমাদের মনে রাখতে হবে। যে বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভালো মতন করে ধুয়ে তার মধ্যে থেকে সব জল নিগড়ে তারপর কিন্তু ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য ইউজ করতে হবে। দেখো আমি সুন্দর করে ড্যাব ড্যাব পুরো ফাউন্ডেশনটা কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমার কিন্তু কোনো রকম ঝামেলাই হচ্ছে না, কারণ হলো আমি কিন্তু আগে সুন্দর করে একটা স্কিন কেয়ার প্রপার করে নিয়েছি। তাই তোমাদেরকে এটাই বলি যে অবশ্যই আগে কিন্তু স্কিন কেয়ারটা প্রপার করে নেবে, তারপর তোমরা যদি ফাউন্ডেশন ব্লেন্ড করো একদম কোনো ঝামেলাই কিন্তু হবে না। ভালো মতন করে পুরো ফাউন্ডেশনটা কিন্তু আমি ব্লেন্ড করে নেওয়ার পর ইউজ করে নেব হলো অল্প পরিমাণ কনসিলার। আমি যে কনসিলারটা ইউজ করছি এটা হলো সুইস বিউটির কনসিলার। এটাও খুব কম বাজেটের মধ্যে পাওয়া যায় 250 থেকে 200 রুপিসের আন্ডারে। তো যাদের কাছে তখনই কোনো কনসিলার নেই তখন তারা কি করবে, তারা কিন্তু নর্মাল ফাউন্ডেশনের সাথে অল্প পরিমাণ পাউডার মিক্স করে কনসিলার ইউজ করতে পারো, মানে ওইটাকে অ্যাজ আ কনসিলার বানিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু সেম এফেক্ট দেবে। তবে পাউডারের পরিমাণ একটু কম হতে হবে, মানে অল্প পরিমাণ ফাউন্ডেশন হাতে নিয়ে তার সঙ্গে কিন্তু তোমরা যে কোনো পাউডার মিক্স করে অ্যাজ আ কনসিলার হিসেবে ইউজ করতে পারো। যেখানে যেখানে আমি কনসিলার ইউজ করেছি ঠিক তোমরাও সেখানে সেখানে ইউজ করে নেবে। সুন্দর করে কনসিলারটাও কিন্তু আমি ডাব ডাব করে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের কিন্তু আইলিটে কনসিলারটা অবশ্যই ইউজ করতে হবে যাতে আমাদের আইশ্যাডোটা অনেকটা বেশি পিগমেন্টেড দেখায়। তো অনেক বিগিনাররা কি করে যে নর্মাল কনসিলার ইউজ করে না কিন্তু আইলিটে ইউজ করে না, তারা কিন্তু অবশ্যই ইউজ করবে। এবার মেকআপটাকে আমি সেট করে নিচ্ছি। মেকআপটাকে সেট করার জন্য আমি নর্মাল একটা ফেস পাউডার ইউজ করেছি। তোমরা কিন্তু ঘরের যে কোনো পাউডার থাকলেই সেটা দিয়ে করতে পারো। মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি। মুখটাকে কন্ট্রোল করার জন্য আমি একটা পাউডারি কন্ট্রোল শেড ইউজ করছি একদম লাইট ব্রাউন রঙের। এক্ষেত্রে যাদের কাছে কন্ট্রোল নেই তারা কিন্তু এক্ষেত্রে যে কোনো ব্রাউন রঙের লিপস্টিক ইউজ করতে পারবে। সুন্দর করে কন্ট্রোল করে নেওয়ার পর নাকটাকেও কন্ট্রোল করে নিচ্ছি যাতে আমাদের নাকটা অনেকটা বেশি শার্প আর দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে। প্রোডাক্ট কিন্তু খুবই কম ইউজ করছি। এবার সুন্দর করে কন্ট্রোলের সাথে মিক্স করে লাগিয়ে নিলাম হলো ব্লাশ। আর ব্লাশটাও কিন্তু খুব বেশি আমি লাউডলি ইউজ করছি না, একদম ন্যাচারাল যেন লাগে মেকআপটা সেই অনুযায়ী কিন্তু ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আই মেকআপ করবো। আই মেকআপও দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল করছি। একদম একটা লাইট ব্রাউন রঙের আইশ্যাডো নিয়ে চোখের আইলিটে ব্লেন্ড করতে করতে সামনের দিকে নিয়ে আসছি। সামনের দিকে নিয়ে আসার পর একটা সুন্দর গোল্ডেন শিমারি কালার অ্যাপ্লাই করছি যাতে আমাদের আই মেকআপটা সিম্পল প্লাস গর্জিয়াস দুটোই লাগে। সুন্দর করে হাত দিয়ে কিন্তু আমাদের এই শিমারি আইশ্যাডোটা ভালো মতন করে ব্লেন্ড করতে হবে। এবার কিন্তু সুন্দর করে আমার আইব্রোটাকে আমি ড্র করে নিচ্ছি। আইব্রোটাকে ড্র করার জন্য আমি ইউজ করে নিচ্ছি একটা ব্রাউন রঙের আইব্রো পেন্সিল, আর সেটা দিয়ে সুন্দর করে আমার আইব্রো ড্র করে নিচ্ছি। একদম এক্সট্রা আইব্রো আমি ড্র করতে ভালোবাসি না, ন্যাচারাল যেন লাগে তাই জন্য ড্র করে আবার স্কুলি ব্রাশ দিয়ে কম করে নিয়েছি। দুটো আইব্রো কিন্তু সেম করেছি। দুটো আইব্রো হয়ে যাওয়ার পর এবার আইলাইনার পরে নিয়েছি। আইলাইনারটা কিন্তু নর্মাল আমি ল্যাকমি আইলাইনার ইউজ করেছি। এক্ষেত্রে তোমরা কাজল ইউজ করতে পারো, এমন কাজল ইউজ করবে যেটা কিনা সহজে ঘামে না মিক্স হয়ে যায়। তারপর হলো মাস্কারা ইউজ করছি। আমি মার্সের একটা মাস্কারা অ্যাপ্লাই করেছি। এক্ষেত্রে যাদের কাছে মাস্কারা নেই বা অনেকেই মাস্কারা অ্যাপ্লাই করতে ভয় পাও তারা কিন্তু যে কোনো আইলাইনারের তুলিটা দিয়ে সুন্দর করে মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। মাস্কারা অ্যাপ্লাই করে নেওয়ার পর অল্প পরিমাণ হাইলাইটার ইউজ করে নিলাম, একদম ন্যাচারাল, খুব বেশি আমি ইউজ করলাম না। তারপর একটা রেড লিপস্টিক সুন্দর করে পরে নিচ্ছি। এক্ষেত্রে তোমাদের পছন্দ মতো যে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের মেকআপ লুকের সাথে ভালো লাগে। তো এইটাই আমার ফাইনাল লুক বন্ধুরা। তোমাদের আজকের এই মেকআপ লুকটা কেমন হলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। পরবর্তী মেকআপ ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।